তো এখানে আগে আমরা কড়াইটাকে বসিয়ে নিলাম, একটুখানি পানি আছে, পানিটা শুকিয়ে নিচ্ছি। এই তো এবার এটাতে একটু তেল দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো আমরা তেল ইউজ করে নিচ্ছি। এবার দিব একটু গরম মশলা, 2-3টে লবঙ্গ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3-4টে এলাচ আর 2টো দারুচিনি। রান্নাটা কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার বাদামি করে ভেজে নিব। এবার একটু লবণ এড করে নিব আমরা এখানে। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, এর জন্যই আর কি লবণটার অ্যামাউন্টটা কখনো বলিনি, কারণ সবাই সবার স্বাদ মতোই দিবেন। আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবারে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব, কিছু মশলা অ্যাড করে। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ। জিরার গুঁড়া ছিল, আচ্ছা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিব মরিচের গুঁড়ো, মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এটা কি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার টমেটো অ্যাড করে নিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে আমরা কষিয়ে নিব কিছুক্ষণ, খুব ভালো মতো মিক্স করে নিব মশলাটাকে। আমি আলাদা করে একটু পেঁয়াজ বাটা করে রেখেছিল 2 টেবিল চামচের মতো, সেইটাও দিয়ে দিলাম। এবার সব মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। কতক্ষণ কষাবো মা? 5 মিনিট মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটা দেখতে পাচ্ছেন উঠে এসেছে। এখন দিব বট। এই পর্যায়ে আমরা সিদ্ধ করে রাখা বটটা দিয়ে দিব। বটটা কিভাবে সিদ্ধ করছে এটা কম লাগবে। এই পুরোটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। আবার 10 মিনিট কষিয়ে দিই। 10 মিনিট খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে এই পুরো রান্নাটাকে। এটাকে আমরা খুব ভালো মতন 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিব কুচো করে রাখা আলু। একটা আলু টুকরা পড়ে গেছে, মিক্স করে নিব এই পুরোটাকে খুব সুন্দর করে। এটাকে আরো 10 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এইখানে আমরা পানি দিয়ে এই রান্নাটাকে আরো কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে নিয়েছি। তো এই তো আমরা এই রান্নাটাকে 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে দিব। এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নেব তরকারির সাথে। মিনিটের মতো প্রায় রান্না করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব বাগারটা। বাগার দাও মা। এই তো বাগার দিয়ে এখন নামিয়ে ফেলবো। খুবই মজা হয় মায়ের হাতের এই রেসিপিটা, গরম ভাতের সাথে তো খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন আর জানাবেন আমাদের যে ভিডিওটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।